স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। গ্রামের মানুষ শাসক দলের পক্ষে থাকলেও শহর এলাকার মানুষ যে এখনো শাসক দলের পক্ষে তেমনভাবে সমর্থন করছে না তা ফের প্রমাণিত হলো বিধানসভার উপনির্বাচনের ফলাফলে। মেদিনীপুর বিধানসভা নির্বাচনে ফলাফলে দেখা গেল মেদিনীপুর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কম ভোট পেয়েছেন। গ্রামের মানুষ শাসক দলের পক্ষে থাকলেও শহর এলাকার মানুষ যে এখনো শাসক দলের পক্ষে তেমনভাবে সমর্থন করছেন না তা ফের প্রমাণিত হলো বিধানসভার উপনির্বাচনের ফলাফলে। মেদিনীপুর বিধানসভার নির্বাচনে ফলাফলে দেখা গেল মেদিনীপুর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কম ভোট পেয়েছেন। উল্লেখ থাকে, লোকসভা নির্বাচনে মেদিনীপুর পৌর এলাকায় বেশ কয়েকটি ওয়ার্ডে তৃণমূল পরাজিত হয়েছিল, তাই এবার পৌর এলাকায় বিশেষ জোর দিয়েছিলেন প্রার্থী নিজেই। যেহেতু তিনি নিজের এলাকার মানুষ, তাই ভেবেছিলেন তিনি ভালো ভোট পাবেন। কিন্তু গ্রাম্য এলাকার ফলাফল ভালো হলেও শহরের বেশ কিছু ওয়ার্ডে এখনো বিজেপি, সিপিএম এমনকি কংগ্রেস ভালো ফল করেছে। তবে গ্রামীণ এলাকার সংগঠনের জেরে মানুষ ভোট দিলেও শহর এলাকায় নেতাদের তেমনভাবে গুরুত্ব দেন শহরবাসী, তাই তারা ইচ্ছে মতো ভোট দেন। প্রতিটি শহর এলাকায় শাসক দলের বিরুদ্ধে রায় দান করেন ভোটাররা। এর ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। তবে আগামী দিনে যাতে প্রতিটি ওয়ার্ডে শাসক দল ভালো ফল করে তার জন্য সোমবার থেকেই সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে বলে দাবি নেতাদের। বেশি সুরক্ষা যাতে ব্যবসা পায় বেশি আরে শোন না স্যার একটা গোটা চিকেন প্যাটি সহ সেসেমি বানি মাল্টিভিটামিন 20% সস্তা এদের ভিটামিন ডি আর বি এর মাঝে সুজয় হাজরা জব্বত সুজয় হাজরা জব্বত সুজয় দা জব্বত সুজয় দা জব্বত সুজয় দা জব্বত সুজয় দা জব্বত। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ও ঝাড়গ্রাম মেডিকেল কলেজের সমস্ত নিরাপত্তা বিষয় খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি অফ সিকিউরিটি অডিটের চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ ঝাড়গ্রাম জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করেন সোমবার। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ও ঝাড়গ্রাম মেডিকেল কলেজের সমস্ত নিরাপত্তা বিষয় খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি অফ সিকিউরিটি অডিটের চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ ঝাড়গ্রাম জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করেন সোমবার। এদিন তিনি ঝাড়গ্রামের হাসপাতালে প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে তার পুঙ্খানুপুঙ্খ বিষয়ে খোঁজখবর নেন তিনি। তারপরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল কলেজের নতুন ভবন হচ্ছে, খুব সুন্দর কাজ হচ্ছে, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, নিরাপত্তার বিষয়টিকেও আরো সাজানো হবে।
একাডেমিক হ্যান্ডওভার হয়তো এই ডিসেম্বরে হবে বলছে, ওই ওপিডিটা হতে আরও মিনিমাম এক বছর এখন না এখন ভালো, মানে নতুন মেডিকেল কলেজ হয়েছে তো, ভালো ভালো বিল্ডিং হয়েছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। এবং এখানে আমরা যে মিটিংটা করলাম তাতে হসপিটাল অথরিটিজ, প্রিন্সিপাল, এখানকার এমএসডিপি, তারপরে ওই আপনার যারা জুনিয়র ডক্টর, স্টেক হোল্ডার সবাই ছিল। আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা হয়েছে, কনস্ট্রাকটিভ আলোচনা হয়েছে। ডিএমএসটি সবাই মিলে একটা টিম হিসাবে এখানে কাজ করছে। আমার মনে হয় যেহেতু এটা নতুন প্রজেক্ট, নতুন ভাবে হচ্ছে, খুব ভালো মতোই ওরা কাজ করছেন এবং সিকিউরিটি সিস্টেমে ইভ্যালুয়েট করার যে স্কোপও আছে এবং আমরা সেটা করছি। লাগাতার 7 দিন ধরে হাতির দলে তাণ্ডবে বাড়িয়েছে চিন্তা ঝাড়গ্রামের চাষিদের। ক্ষতিগ্রস্ত বিঘের পর বিঘে চাষের জমি, আতঙ্কে ঘুম উড়েছে এলাকার বাসিন্দা ও ধান চাষিদের। লাগাতার 7 দিন ধরে হাতির দলে তাণ্ডবে বাড়িয়েছে চিন্তা ঝাড়গ্রামের চাষিদের। ক্ষতিগ্রস্ত বিঘের পর বিঘে চাষের জমি, আতঙ্কে ঘুম উড়েছে এলাকার বাসিন্দা ও ধান চাষিদের। ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের জামবেদিয়া, বালিভাষা, বীরভাষা এলাকায় টানা 7 দিন ধরে এলাকায় তাণ্ডব চালাচ্ছে 20 থেকে 30টির একটি হাতির দল। নষ্ট করছে বিঘের পর জমির ফসল, ধান কেটে বাড়িতে তোলার মুখেই লন্ডভন্ড চাষের জমি। বিশাল ক্ষতির মুখে চাষিরা। এক কথায় পাকা ধানে মই দিল হাতির দল। চাষিদের অভিযোগ, মিলছে না ক্ষতিপূরণ। এলাকায় হাতির দেখা মিললেও দেখা মেলে না বন দপ্তরের আধিকারিকদের। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। আরে বাচ্চা নিজে বইলে ওই যে বাচ্চাটা দুটো দেখ। হ্যালো, অনেক লোক গেছে, কাদের গেছে ও আপনার কি করে তাইলে ওগা হবে না। আরে বাচ্চা নিজে বইলে ওই যে বাচ্চাটা দুটো দেখ। হাতিয়ে খাই যাচ্ছে প্রত্যেক বছর। আমরা ঋণ করে চাষ করছি, তাতে যে ঋণ কি করে শোধ করব বুঝতেই তো পারছেন। প্রতিদিন এলাকায় হাতি আসছে? প্রতিদিনই কি এলাকায় হাতি আসছে? তো প্রতিদিনেই বলতে গেলে এই আশ্বিন মাস থেকে এই হাতি খাওয়া মানে টাকা কোনো ঢুকেই নেই। যে ক্ষতিপূরণ যা দিয়ে ইয়া করেছিল। কেন পাননি?
আর জমা তো দেওয়া হয়েছে ফর্ম তো। কতদিন আগে? আজ 2-3 বছর হয়ে গেল। 2-3 বছর ক্ষতিপূরণ এখনো পাননি? না, কাল কি হাতি এলাকায় তাণ্ডব চালিয়েছে? কালকে কি হাতি এলাকায় তাণ্ডব চালিয়েছে? হ্যাঁ, কতগুলো হাতি ছিল? হাতি মারা হয় 30টার বন বেশি হয়তো। উপনির্বাচনের ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সোমবার থেকে উঠে গেছে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণ বিধি। সোমবার দুপুরে মেদিনীপুর শহরে নিজের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সরকারিভাবে এই ঘোষণা করার সাথে সাথেই বাংলার বাড়ি বা আবাস যোজনা বা বাংলা শস্য বীমা যোজনা সংক্রান্ত সুখবরও শুনিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী। উপনির্বাচনের ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সোমবার থেকে উঠে গেছে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণ বিধি। সোমবার দুপুরে মেদিনীপুর শহরে নিজের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সরকারিভাবে এই ঘোষণা করার সাথে সাথেই বাংলার বাড়ি বা আবাস যোজনা বা বাংলা শস্য বীমা যোজনা সংক্রান্ত সুখবরও শুনিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী। জেলাবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন 2021-22 সালে বাংলার বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য 3,08,464টি আবেদন জমা পড়েছে। সোমবার থেকেই আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার কাজ শুরু হবে। এই জন্য প্রায় 1300টি সমীক্ষক দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। এই 1300টি দল প্রতিদিন জেলার প্রায় 30,000 বাড়ি 3 লক্ষ আবেদনকারীদের মধ্যে সমীক্ষা করবে। জেলাশাসক এদিন এও জানিয়েছেন এই তালিকা থেকে কিছু সংযোজন বিয়োজন হবে। ঘাটালের বন্যা এবং দানা দুর্যোগের প্রভাবে অনেকেরই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আবেদন করলে তাদের নাম তালিকায় আসবে। বেয়ার করবে। তো এই যে 2 ইস্যুজ আছে, আমি আপনার মাধ্যমে যে আছে আমাদের এখানে যে বেনিফিশিয়ারিজ আছে তাকে জানাতে চাই, প্লাস যে আমাদের পশ্চিম মেদিনীপুরের যে জনগণ আছে তাকে জানাতে চাই ये बेसिकली প্রসেস আজ থেকে স্টার্ট হবে। প্লাস আশা করছি কি এই সমস্ত প্রসেস আমি সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পারবো। স্যার আবাসে একটা প্রায়োরিটি লিস্ট হয়েছে, সেটা কি স্যার ইনক্লুড এই 3 লাখ? এটাই তো আছে না প্রায়োরিটি যে আছে ওয়েটিং লিস্ট 3,08,464। এর মধ্যে আরও কিছু জুড়বে নতুনভাবে, যে বন্য পরিস্থিতি হয়েছিল ঘাটাল প্লাস অ্যাডজয়নিং এরিয়া সে ইনক্লুড হবে। প্লাস যে সাইক্লোন দানা আছে সেখানে যদি ক্ষয়ক্ষতি হয়েছে যে আমাদের আছে সেটা ইনক্লুড হবে। স্যার এই যে পরিমাণটা বললেন এটাই কি পুরো জেলার বকেয়া, মানে যারা পায়নি? হ্যাঁ, যে লিস্ট আছে বেসিক্যালি 2021-22 একটা সার্ভে করা ছিল। আচ্ছা, ঠিক আছে, সেই সার্ভে বেসিসে আমাদের একটা লিস্ট ড্রাফট করা হয়। তার ড্রাফট বেসিসে যে গরিব সোশিও ইকোনমিক সেন্সিস বেসিসে যে গরিব যার পাওনার কথা তার লিস্ট যে আছে ফাইনালাইজ হয়েছে। এটা আবার একটা রিভেরিফিকেশন প্রসেস স্টার্ট হবে, বিকজ 2-3 বছর হয়ে গেল, মেবি কেউ বাড়ি করেছে या মেবি কিছু জায়গা ভুল ছিল, সে রিভেরিফিকেশন প্রসেস হবে সো দ্যাট অ্যাকচুয়ালি যার পাওনার কথা সে বেসিক্যালি লোকজন গরিব মানুষ সে যে স্কিম থেকে বেনিফিট পাবে। আপনাদের কতগুলো গ্রুপ যাবে আর কি? যে আমাদের বাই 1300 যে আছে সার্ভে টিমস ড্রাফট করা হচ্ছে, 1300 টিমস পার ডে। হ্যাঁ, তো পার ডে উই আর এক্সপেক্টিং অ্যারাউন্ড 30,000 হাউসহোল্ডস, 30,000 অ্যাপ্লিকেন্টস যে আছে তার যে আছে আমাদের সার্ভে করতে হবে, সো দ্যাট আমি 5 ডিসেম্বর মধ্যে এই কাজ কমপ্লিট করতে পারি। স্যার স্টেট গভর্নমেন্ট একটা ঘোষণা আছে যে এই ডিসেম্বরের মধ্যেই টাকাটা। হ্যাঁ, স্যার আমাদের ডিস্ট্রিক্টের জন্য কোনো কোটা দিয়েছে স্যার? নেই, এ নিয়ে তো কোটা ওটা কিছু নেই, এ নিয়ে বেসিক্যালি ভেরিফিকেশন বেসিসে। স্যার দেখা যাচ্ছে যে পাকা বাড়ি আছে অথচ আবাস যোজনায় বাড়ি পেয়েছে, যারা পেপার টাঙিয়ে আছে পাওয়ার যোগ্য তার কিন্তু বাড়ি পাচ্ছে না, সেই নিয়ে তো এরকম অভিযোগ আছে আমাদের মেদিনীপুর শহরেই। স্যার সেই নিয়ে তো আমি বলছি মেদিনীপুর এ নিয়ে আরবান এরিয়াজ আসবে না, অনলি রুরাল এরিয়াজ আসবে, ব্লক এরিয়া। এটা তো রুরাল, কিন্তু মেদিনীপুর শহরে এরকম হচ্ছে আর কি। हाँ, वो ठीक है। अभी रूरल की बात चल रही है, ये जो বাংলার বাড়ি है এটা রুরাল এরিয়াজ মধ্যে হবে। প্লাস এরকম অভিযোগ হতে পারে তার একটু পাকা হাউস আছে, या তার এও তো হতে পারে। স্যার এরকম কি কোনো অভিযোগ নির্দিষ্ট কোনো? নেই, কিছু নেই, এখন তো স্টার্ট হবে না, সার্ভে হবে। এ নিয়ে জাস্ট দ্যাট ইজ ওয়াই আমাদের রিভেরিফিকেশন প্রসেস আছে, कि যার অলরেডি পাকা বাড়ি আছে তাকে ডিলিট করতে হবে। দিস ইজ দ্য প্রসেস। ঠিক আছে, তো ভেরিফিকেশন এই জন্য আছে, আদারওয়াইজ তো অলরেডি লিস্ট আছে, স্টেট গভর্নমেন্টে ডাইরেক্টলি টাকা দিত। এই যে রিভেরিফিকেশন প্রসেস আছে যার অলরেডি বাড়ি করা হয়েছে या যার অলরেডি ইকোনমিক্যালি ওয়েল অফ আছে তাকে ডিলিট করার জন্য বেসিক্যালি এই রিভেরিফিকেশন প্রসেস আছে। বাকি এখানে 100% স্টেট ফান্ডেড আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 100% দিয়ে ফান্ড করছে। প্লাস স্টেট গভর্নমেন্ট যে আছে তার যে নিয়ম আছে খুবই ফ্লেক্সিবল আছে, যার অ্যাকচুয়ালি গরিব মানুষ প্রান্তিক মানুষ সে পাবেন, সে নিয়ে বেসিক্যালি স্টেট গভর্নমেন্ট এই স্কিম ড্রাফট করেছে।
স্যার আলু চাষ তো শুরু হতে চলেছে, আলুর কালোবাজারি নিয়ে, আলুর বীজ কালোবাজারি এবং সারের কালোবাজারি প্রায় অভিযোগ উঠে। এবছরও গড়বেতার বিভিন্ন এলাকা থেকে যেটা 1750 টাকা দাম 1950 টাকা দামে বিক্রি হচ্ছে, এরকম অভিযোগ কিন্তু আসছে। যেখানে যেখানে কমপ্লেন্ট আছে সেখানে অলরেডি তো আমাদের এসেছে, অলরেডি যে কনসার্ন অফিসার্সকে বলা হয়েছে রেড করার জন্য, প্লাস আমাদের যে ইন্টারভেনশন করার দরকার সেটা আপনি নিশ্চিত থাকুন, সেই ইন্টারভেনশন করবেন। স্যার নতুন করে বার্ধক্য ভাতা পোর্টাল কি চালু হয়েছে না? এখন চলছে তো, নতুন করে যে আছে লক্ষ্মীর ভান্ডার, নতুন করে যে আছে আমাদের মানবিক, নতুন করে যে আছে স্যাংশন দেওয়া হয়েছে। আমাদের যে এখন যে ফিগার্স আছে, যদি আপনাকে জাস্ট এ সেকেন্ড, টোটাল 22,463 নতুন অ্যাপ্রুভ হচ্ছে। আচ্ছা, মানবিক 809, widow pension 2,456। স্যার এই নতুন ব্রিজ নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে বা কবে থেকে হবে না? ये যে আপনার মোহনপুর ব্রিজ আছে, মোহনপুর ব্রিজ নিয়ে অলরেডি টেন্ডার প্রসেসে আছে, আশা করছি যে শীঘ্রই যে আছে এক মাস। দিনের পর দিন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া বাজারের পাশ্চাত্য ভূমি বাড়ছে। এলাকার মানুষ সবজি থেকে শুরু করে নিত্যদিনের সামগ্রী কেনা বেচায় রগড়া বাজারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রগড়া বাসস্ট্যান্ডে উদ্বোধন হলো নবনির্মিত সবজি বাজার। দিনের পর দিন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া বাজারের পাশ্চাত্য ভূমি বাড়ছে। এলাকার মানুষ সবজি থেকে শুরু করে নিত্যদিনের সামগ্রী কেনা বেচায় রগড়া বাজারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রগড়া বাসস্ট্যান্ডে উদ্বোধন হলো নবনির্মিত সোমবার বাজার উদ্বোধন করলেন সাঁকরাইল গ্রামের বিডিও। এদিন বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি এক অভিযানের মাধ্যমে রগড়া সবজি বাজারের ফিতা কেটে উদ্বোধন করা হয়। সবজি বাজার উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষজন ছিলেন রগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছবি বেরা, উপপ্রধান পঞ্চানন দাস সহ পঞ্চায়েত সদস্যরা। আমাদের রগড়া গ্রাম পঞ্চায়েত দীর্ঘ বিভিন্ন ভাবে সাধারণ মানুষের যাতে কাজে লাগে সেরকম ডেভেলপমেন্ট ওয়ার্ক করার জন্য, ঠিক একই মার্কেট কমপ্লেক্সটা গত 3 বছর আগে আমরা তৈরি করেছি আমাদের ওন রেভিনিউ থেকে। 15 সিএফসি এবং ওন রেভিনিউকে কোলাবোরেশন করে আমরা সেই মার্কেট কমপ্লেক্স 12টা তৈরি করেছি। ঠিক একইভাবে আমরা আমাদের কমিউনিটি হল গ্রাম পঞ্চায়েত আরো স্বনির্ভরশীল হতে পারে এবং যাতে ওন রেভিনিউ যাতে বাড়ানো যায় তার জন্য আমরা সেই কমিউনিটি হলকে আমরা। ম্যাডাম উপস্থিত আছেন আপনার রগড়ার প্রধান ম্যাডাম, আমার সাঁকরাইল পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সাহেব উপস্থিত আছেন এবং সকল রগড়াবাসীকে এবং পিডিও সাহেব সকলে উপস্থিত আছেন। সকলকে আমার নমস্কার। এবং আমি প্রথমেই রগড়ার যে গ্রাম পঞ্চায়েত প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই। তারা যে এরকম একটা ওএসআর থেকে এরকম একটা উদ্যোগ নিয়েছে, এটাই একটা বিশাল অ্যাচিভমেন্টের জন্য তাদেরকে আমি থ্যাঙ্কস জানাই। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।